প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন দেখব গত ৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়া জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের আরসি পদের প্রশ্ন সমাধান। আমরা আমাদের প্রশ্নের শুধু গণিত অংশটি দেখব। তো আমাদের প্রথম যে প্রশ্ন, x + 1/x = 5 হলে x² + 1/x² মান কত? তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। x² + 1/x² আমরা x² + 1/x² যে সূত্রটা, আমরা সূত্রটা লিখে দিই। x + 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x। তো আমাদের মানটি কত দেওয়া আছে? মানটি দেওয়া আছে 5, তাহলে 5² - 2, এখানে x কেটে যাবে। তাহলে 5কে 2 বার গুণ করলে 5 × 5 = 25 - 2 = কত? 23। এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের বা প্রথম এমসিকিউর সমাধান। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছিল ট্রাইজ x + 3y = 5 এবং x - y = 7 হলে x এর মান কত? তো আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ নেওয়ার দরকার নেই, আমরা এটা এভাবে রেখে দিলাম। এবং 2 নম্বর যে সমীকরণটা আছে আমাদের 2 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা 3 দিয়ে গুণ করলে দেখা যাক কী হয়। তাহলে আমাদের প্রথমে যে মানটা সমীকরণটা দেওয়া আছে লিখে ফেলি। ট্রাইজ x + 3y = কত? 5। এখন এই সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করব উভয় পক্ষে। তাহলে আমরা কত পাচ্ছি? ট্রাইজ x মাইনাস 3y আর 3 সাথে 21। এবার যদি আমরা সমীকরণ দুটিকে আমরা যোগ করি তাহলে আমাদের 3y দেখেন কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 5x। আর এদিকে আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি কত? 26 বা x = 26/5। তো আমরা যদি এখন একটু রাফ করে আসি, 26কে ভাগ করলে 5 × 5 = 25, বিয়োগ করলে 1 থাকে, দশমিকের জন্য 0, 5 × 2 = 5 × 2 = 10। ওকে, তাহলে কত পেলাম? 5 × 2 = 5.2। এটি ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল কয়েকটি কাজ 20 দিনে এবং কয়েকটি কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? তো আমরা সমাধান দেখি। ক 20 দিনে করে একটি কাজ, সুতরাং ক 1 দিনে করবে 1/20 অংশ। ওকে, তাহলে একইভাবে আমাদের খর ক্ষেত্রে খ 1 দিনে করবে কত অংশ করবে? 1/30 অংশ। বোঝা গেল? তাহলে ক ও খ একত্রে 1 দিনে করবে 1/20 প্লাস 1/30। আমরা যদি লসাগু করি তাহলে লসাগু আসবে 60। ওকে, তাহলে এখানে থাকবে 3 প্লাস 30 × 2 = 60, এখানে আসবে 2। তাহলে কত পেলাম? 5/60। এখানে কাটাকাটি করলে 5 × 5 = 5 × 60, অর্থাৎ 1/12 অংশ আসবে। সুতরাং এটাকে যদি আমরা 1/12 অংশকে যদি উল্টায় দিই, অর্থাৎ এত অংশ করে 1 দিনে। ওকে, সুতরাং 1 অংশ বা সম্পূর্ণ কাজ, 1 অংশ করবে 1 × 12/1 = 12 দিনে। অর্থাৎ আমাদের এই প্রশ্নটার উত্তর ছিল 12 দিনে। আমাদের এবারের প্রশ্নে বলা হয়েছিল 2টি নল যথাক্রমে 12 এবং 18 মিনিটে একটি চৌবাচ্চা পূরণ করতে পারে, অন্য একটি নল 36 মিনিটে তা খালি করতে পারে। তাহলে 3টি নল যদি একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে? অর্থাৎ কত মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি সম্পূর্ণরূপে পূর্ণ করার জন্য?
তাহলে আহ, প্রথম যে প্রত্যেকটা নলের আমরা এক অংশ বের করে ফেলি। 1 মিনিটে 1 মিনিটে কত অংশ খালি করে আমরা সেটা বের করতে পারি। তাহলে আমরা একটু ছোটো করে করার চেষ্টা করি অঙ্কটি। প্রথম নলটি আমরা ধরলাম, তাহলে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে। এখানে টোটাল হচ্ছে কত, 12 মিনিটে পূর্ণ করে। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত, 1/12 অংশ। ওকে, দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে। ওখানে কত দেওয়া আছে, 18 দেওয়া আছে। তাহলে 1/18 অংশ। ওকে, সরি, ইংরেজি বাংলা হয়ে যাওয়ার জন্য। এবং তৃতীয় যে নলটি আছে ওটি খালি করবে। তাহলে তৃতীয় নলটি 1 মিনিটে খালি করে, এবার পূর্ণ না, এবার হচ্ছে খালি করে। ওকে, 1 মিনিটে খালি করে 1/36 অংশ। তাহলে তিনটি নল, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নল যদি আমরা একসাথে খুলে দিই, তিনটি নল যদি আমরা এখন একসাথে খুলে দিই, তাহলে কি হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি নল, ওকে, নল তিনটি 1 মিনিটে পূর্ণ করে কত হবে, দেখেন আমাদের অঙ্কে প্রথম যে দুটি নল, সেই দুটি নল হচ্ছে পূর্ণ করতেছে এবং তৃতীয় নলটি খালি করতেছে। তাহলে প্রথম দুটি নল যোগ হবে এবং 3 নম্বর যে নলটি আছে সেটি কি হবে, সেটি হবে আমাদের বিয়োগ হবে। তাহলে আমরা লিখে ফেলি 1/12 যোগ 1/18 যোগ হচ্ছে কত, 1/36। ওকে, এখানে যোগ হবে না, সরি, কারণ তৃতীয় নলটি খালি করে, এই জন্য ওখানে আমাদের বিয়োগ হবে। তো আমরা যদি এটা কি লসাগু করি, তাহলে 36 লসাগু হলো 3×36, আমাদের এখানে 3 আসবে। 18 দিয়ে 36কে ভাগ করলে 2 হবে, আর 36কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে 1 আসবে। অর্থাৎ এখানে 4 ভাগ হচ্ছে কত, 36 আসছে। ওকে, তো এখানে যদি কাটাকাটি করি, 4 একে 4, 4 নং 36, তাহলে কত হলো, 1/9 এত অংশ। তাহলে নল তিনটি কী করতেছে, আমাদের নল তিনটি 1/9 অংশ পূর্ণ করে কত মিনিটে, 1 মিনিটে। তাহলে আমরা এখন লিখে ফেলি 1/9 অংশ পূরণ করে 1 মিনিটে। সুতরাং 1 অংশ বা সম্পূর্ণ অংশ পূরণ করে, ভগ্নাংশটি উল্টে যাবে, 9/1 = 9 মিনিটে, অর্থাৎ 9 মিনিট। এটা ছিল আমাদের উত্তর। ওকে, তো আমাদের পরবর্তী প্রশ্ন আপনারা দেখতে পারতেছেন, 2, 0, 1 এবং 3 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি প্রথমে আমরা লিখে ফেলি। বৃহত্তম সংখ্যাটি কত আছে একটু খেয়াল করি আমরা, 2, 0, 1, 3। আমরা যদি এদের বৃহত্তম সংখ্যা বের করতে চাই, তাহলে প্রথমে সবথেকে বড় সংখ্যাটা আসবে 3, তারপরে আসবে হচ্ছে 2, তারপরে আসবে হচ্ছে 1 এবং তারপরে আসবে 0। এখন যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই, তাহলে প্রথমে 0 দেওয়া যাবে না, এজন্য প্রথমে আমরা 1 আনবো, তারপর হচ্ছে আমরা 0 আনবো, তারপর 2, তারপর হচ্ছে আমরা 3 আনবো। এখন আমরা যদি বিয়োগ করি, তাহলে 3 আছে, আর কত হলে 10 হবে, তাহলে 7, হাতে চলে আসবে হচ্ছে কত, 1, অর্থাৎ 3 আছে, কত হলে হচ্ছে আমাদের 11 হবে, তাহলে 8 আসবে এখানে, আবার উপরে ছোট সংখ্যা, এই জন্য হাতে 1 আসবে, তাহলে
আমরা 2 থেকে 1 চলে গেলে থাকে কত? 1, আর 3 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে কত? 2, অর্থাৎ 2187। এটি ছিল হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমাদের এবারের প্রশ্ন ছিল, একটি দ্রব্যের দাম 500 টাকা হলে এর 20% কমিশন দিলে দ্রব্যটির মূল্য কত হবে? তাহলে 20% কমিশন দেওয়া, অর্থাৎ যে দামটা রইল সেটি কত পার্সেন্ট রইল? 80%, তাই তো? তাহলে 50-এর আমরা অঙ্কটা শুরু করি। 50-এর 20% কমিশন, তার মানে বাকি রইল কত? 80%। তাহলে 500-এর 80%, তাহলে 500 ইন্টু 80 ডিভাইডেড 100। আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 থাকে, 5 কত? 40, অর্থাৎ 4,000 না, 400 টাকা। এটি ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আমাদের অঙ্কের সমাধান। কারণ এই প্রশ্নটা আমরা ফেসবুকে বা কোথাও পাইনি, যার কারণে আমাদের সম্পূর্ণ যে প্রশ্নটা, সেই সম্পূর্ণ প্রশ্নটা জোগাড় করা সম্ভব হয়নি। আমরা যতগুলো প্রশ্ন কালেক্ট করতে পেরেছি বিভিন্ন জনের কাছে শুনে, তো বা ফেসবুক থেকে বা বিভিন্ন পোস্ট থেকে আমরা এতগুলো প্রশ্ন আমরা কালেক্ট করতে পেরেছি। তো আপনারা দেখে নেবেন। আবারও আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা চেষ্টা করি প্রতি শুক্রবার যে কোনো পরীক্ষা হলে সেই পরীক্ষার গণিত অংশের সমাধান দেওয়ার জন্য।